আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা নিয়ে আমি দেখলাম যে আপনাদের অনেকেরই কিউরিসিটি রয়েছে এবং অনর বাংলাদেশ এটাকে যেভাবে মার্কেটিং করতেছে, বিশেষ করে আমি দেখছি তাদের ফেসবুক পেজে তারা বলতেছে যে এইটা ডিরেক্টলি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার সাথে ক্যামেরাতে কম্পেয়ার করা যায়। ইভেন S25 এর সাথে তারা ব্যাটারিতে কম্পেয়ার করতেছে, তারা বলতেছে এটা গোট অফ এআই। ইভেন তারা বলতেছে যে এটা নাকি নাম্বার 1 ইন পোর্ট্রেট ফটোগ্রাফি। সো ডেফিনেটলি একটা কোম্পানি ক্লেম করতে পারে, তবে আমাদের কাজ সেটা কতটুকু সত্য সেটা আপনাদেরকে জানানো। আমি গত 1 মাস ধরে ফোনটা ব্যবহার করতেছি, সো সেটা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং এটাও জানানোর চেষ্টা করব যে এটা কতটুকু কোম্পানি যা ক্লেম করতেছে সেটা সত্য। তবে অনর বাংলাদেশ আমাকে বলল যে ভাই আপনি সাদাকে সাদা বলেন, কালাকে কালা বলেন, অর্থাৎ যা পান তাই বলেন। সো মনে হচ্ছে তাদের দম আছে। সো এক্স্যাক্টলি কতটুকু দম ধরে থাকে সেটা জানাবো আজকের ভিডিওতে। সো প্রথমে অনরের এই ফোনটা নিয়ে কথা বলতে গেলে ডিজাইন নিয়ে কথা বলতে হয়, বিকজ আমি দেখছি এর আগেও অনরের ফোনগুলো সবসময় একটা ইউনিক ডিজাইন নিয়ে আসে, লাইক গড বাধা এক কোম্পানিকে আর এক কোম্পানি কপি করতেছে সেরকম তারা করে না। সো তার ক্ষেত্রে একটা জিনিস হয় কি, ইনিশিয়ালি তাদের ফোন যখন মার্কেটে আসে দেখলে একটা মিশ্র প্রতিক্রিয়া আসে, লাইক ডিজাইনটা আসলে আমরা তো একদম নতুন দেখি, তখন আমাদের কাছে অতটা ভালো লাগে না। তবে আমি দেখলাম যে তাদের ফোনগুলো লাইক 1-2 সপ্তাহ ব্যবহার করা শুরু করলে ডিজাইনটা ভালো লাগে। যেমন এটার কথা আমি বলি, এখানে যে ক্যামেরা বাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন ইটস ভেরি ইউনিক এবং একটা নিউ ডিজাইন। আমার কাছে ইনিশিয়াল একটা এক্সপ্রেশন ছিল লাইক এটা কিরকম ডিজাইন, বাট আমি যখন ব্যবহার করা শুরু করলাম তখন কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে। এবং বিশেষ করে এই ফোনটার সামনে পিছনে যে গ্লাস রয়েছে সেটা কিন্তু টোটালি চারি সাইড থেকে কার্ভ করা, আবার যে ফ্রেমটা রয়েছে সেটা অ্যালুমিনিয়ামের, সেটাও কিন্তু কার্ভ করা। সো ওভারঅল হাতের মধ্যে ধরলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তবে এখানে যে প্রবলেম সেটা হচ্ছে অনার কিন্তু এটা মেনশন করেনি যে কোন টাইপের গ্লাস তারা সামনে পিছনে ব্যবহার করছে, সেই ব্যাপারটা একটু কনসার্নে রাখতে হবে। ডেফিনেটলি যারা ব্যবহার করতেছেন তাদেরকে একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে। তবে যত্ন সহকারে ব্যবহার করার ক্ষেত্রে অনর যেটা করছে সেটা হচ্ছে যে বক্সের সাথে এটাতে একটা সিলিকন কভার দিয়ে দিছে, আবার এর সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর অলরেডি লাগানো আছে, বক্সের সাথে চার্জিং কেবল, অ্যাডাপ্টার সবই পেয়ে যাচ্ছেন। সো একটা ফোন কিনলে এক্সট্রা যেসব অ্যাক্সেসরিজ গুলো আমাদের কিনতে হয় সেটা কিন্তু আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি থ্যাঙ্কস ফর দ্যাট। এবং যদি ডিসপ্লেতে আসি, এই ফোনটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট বা প্রিমিয়াম সেগমেন্ট হিসেবে যেটা মেনশন করতেই হবে সেটা হলো এটা ডিসপ্লে। টোটালি একটা 6.7 ইঞ্চি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটা অ্যামোলেড ডিসপ্লে। সো এই ডিসপ্লেটা স্পেশালি দেখতে একটু প্রিমিয়াম লাগে এবং হাতের মধ্যে ধরেও বেশ প্রিমিয়াম একটা ফিল হয়, বিকজ এই ডিসপ্লেটা চারি সাইড থেকে খানিকটা কার্ভ, অর্থাৎ এটা একটা কোয়াড কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি একদম টপ নচ লেভেলের আছে। এখানে কিন্তু 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, আর এটাতে PW ডিমিং আছে, 120 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ একটা টপ নচ লেভেলের ডিসপ্লেতে যা যা দরকার এখানে আছে। সো আপনি গেমিং করতে চান, মিডিয়া এনজয় করতে চান, সব ধরনের এক্সপিরিয়েন্স এখান থেকে একদম নাম্বার 1 পেয়ে যাবেন। এবং এখানে যে সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে একটু বিগার, লাইক একটু ডায়নামিক আইল্যান্ডের ছোট ভার্সন বলতে পারেন। তবে এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর আছে, একটা ডেপথ সেন্সর, একটা সেলফি, সেটা বিস্তারিত পরে বলতেছি। তবে এটা দিয়ে ফেস লক কাজ করে, খুবই রিলায়েবল। এবং নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ঠিক এই বরাবর। সো এটা একটু নিচের দিকে, যেটা ব্যবহার করলে হয়তো বা আপনার মাসেল মেমোরি ঠিক হয়ে যাবে। তবে স্টিল এরকম প্রিমিয়াম একটা ফোন থেকে আমরা কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপেক্ট করতেই পারি, যদিও এখানে অপটিক্যাল যেটা আছে সেটা স্লো নয়, বাট স্টিল এর থেকে বেটার আমরা এক্সপেক্ট করি, বিকজ এটা একটা 80,000 টাকা দামের ফোন। তবে যদি ইন্টারনাল আসি, একটা ফোন এখন ব্যবহার করলে পারফরমেন্স সেগমেন্টে মোস্ট অফ দ্য ফোন ম্যাচিউর হয়েছে এবং সেই জায়গা থেকে এইটাও ফ্ল্যাগশিপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। বিশেষ করে এখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর রয়েছে, 12GB র্যাম রয়েছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। ইভেন এখানে ম্যাজিক OS 9 চলতেছে, যেটা বেজ অন অ্যান্ড্রয়েড 15। অনার কিন্তু এখানে 6 ইয়ারের OS আপগ্রেড প্রমিস করতেছে এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ইউ উইল বি পিস অফ মাইন্ড, লাইক সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। তবে যারা গেমিং করতে চান তাদের জন্য একটু বলি, এটাতে আপনারা 120 FPS পর্যন্ত গেমিং করতে পারবেন এবং যে কোনো ধরনের হেভি ইউজ করতে গেলে এটা আপনার সাথে খুব ভালোভাবে কোপ আপ করতে পারবে। আরো 4-5 বছর ধরে ব্যবহার করতে গেলে যে হার্ডওয়্যার দরকার সেটা এটার সাথে আছে। আর এই মুহূর্তে হিটিং এর কথা যদি আমি বলি, আমি গ্রামে আসি, দেখতে পাচ্ছেন গ্রামে এখানে কিন্তু দিনের বেলা এখন গরমের সময়। সো গেমিং করে দেখছি টানা গেমিং করতে গেলে ভালো হিটিং করে, ভিডিও করতে গেলে হিটিং করে এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় নর্মাল, লাইক মোস্ট অফ দ্য ফোন এরকম হিটিং করে। তবে এখানে যে হিটিং ইস্যুস আছে, মোবাইল ডাটা অন করা থাকলে যে হিটিং করে সেরকম কিছু না। তবে এবার ক্যামেরাতে আসতে চাই, স্পেশালি বিকজ যেটা বলছিলাম যে অনর এটাকে গ্যালাক্সি S25 আলট্রার সাথে কম্পেয়ার করতেছে, আবার বলতেছে যে নাম্বার 1 ইন পোর্ট্রেট ফটোগ্রাফি। এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর। সো আপনি যদি নরমালি প্রপার লাইটে ছবি তুলতে যান, কন্ট্রাস্টি লাইটে ছবি তুলতে যান, একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাবেন। বিশেষ করে এখানে আপনি 0.6x থেকে শুরু করে 50x পর্যন্ত ছবি তুলতে পারবেন। তবে আমি দেখছি যে 10x পর্যন্ত ইউজেবল ইমেজ পাওয়া যায়। এটার একটা ডেডিকেটেড ক্যামেরা টেস্ট আমি করছি, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আমি এখানে একটা ইস্যুস পেয়েছি, সেটা হলো যখন আসলে একটু ঘুটঘুটে লাইটে বা একটু লো লাইটে ছবি তুলতে যাই তখন এটা টেলিফটো লেন্সটা ইনেবল হয় না। বিশেষ করে যখন আমি 6x এ যাচ্ছি তখন মেইন সেন্সরটাকে ডিজিটালি জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা সফটওয়্যার ইস্যুস হইতে পারে, বা সামহাও তারা আসলে টেলিফটো লেন্স দিয়ে হয়তো বা ওই রকম ঘুটঘুটে লাইটে ছবি তোলার ক্যাপাবিলিটি ভালোভাবে করতে পারবে না, যে কারণে মেইন সেন্সরটাকেই তারা ইউটিলাইজ করতেছে। বাট আমি এটা পেয়েছি তাই বললাম। বাট আমার কাছে মনে হয় যে
নর্মালি যখন আপনি রিয়েল লাইফে ছবি তুলতে যাবেন হয়তোবা ওইরকম লো লাইটে আপনার মেইন সেন্সরটা ব্যবহার করা প্রয়োজন নাও হইতে পারে। তাছাড়া আপনি যদি নর্মালি লো লাইটে ছবি তোলেন, হালকা পাতলা একটু লাইট আছে, লাইট সোর্স পড়ে, তাহলে পারফেক্টলি ছবি আপনি পাবেন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে স্পেশালি এটা কিন্তু 1x থেকে শুরু করে 6x পর্যন্ত যাইতে পারে। তো 1x, 1.5x এবং 2x পর্যন্ত এটা মেইন সেন্সরকে ব্যবহার করে এবং 3x আর 6x এ এটা টেলিফটো লেন্সটাকে ব্যবহার করে। পোর্ট্রেটে 1x থেকে শুরু করে 2x পর্যন্ত পিকচারটা একটু কন্ট্রাস্টই আসে, তবে নট অল দ্য টাইম। আমি দেখছি যে লাস্ট একটা সফটওয়্যার আপডেট আসার পরে এই ব্যাপারটা আরেকটু বেটার হয়েছে। লাইক ছবিটা প্রসেস হয়ে যাওয়ার পরে ছবিটা একটু ব্রাইট হয়ে যায়, ফেসটাকে একটু স্মুথ করে, যেটা আমরা সবাই পছন্দ করি, লাইক সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার। তবে আপনি যদি 3x এ পোর্ট্রেট তোলেন পারফেক্ট একটা ফোকাল লেন্থ পাবেন, পারফেক্ট ডিটেইল পাবেন। ইভেন 6x এ যদি আপনি যান, যে যদি দূর থেকে ছবি তোলেন, তাহলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন পাবেন যেটা অল দ্য টাইম আপনার মনে হবে যে না আমি একটু দূর থেকে যে হইলেও 6x এ পোর্ট্রেট তুলবো। এবং আমার কাছে মনে হয় যে আপনি এই ফোনটা কিনলে মোস্ট অফ দ্য টাইম 3x এবং 6x এ পোর্ট্রেট তুলবেন এবং আপনি এটা এনজয় করবেন। আমি জানি না তারা কোন হিসেবে এটাকে নাম্বার 1 পোর্ট্রেট ফটোগ্রাফি বলতেছে। হ্যাঁ, তবে যদি অফিসিয়াল ফোনের কথা চিন্তা করেন তাহলে আমি বলতে পারি যে এটা নাম্বার 1 ইন পোর্ট্রেট ফটোগ্রাফি, বিকজ অফিসিয়াল মার্কেটে যেসব ফোন আছে সে ফোনগুলোকে ইজিলি এটা বিট করতে পারবে। এইটার সেই ক্যাপাবিলিটি আমি পার্সোনালি দেখছি। এবং ভিডিও করতে গেলে এটা 4K 30 fps পর্যন্ত কন্টিনিউয়াসলি জুম করে করে ভিডিও করতে পারে। সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং যদি 4K 60 fps এ আপনি সিনেম্যাটিক ভিডিও করতে চান, একটু স্লো মোশন করতে চান, ব্লগ টাইপের কন্টেন্ট ক্রিয়েট করতে চান, সেটা কিন্তু মেইন সেন্সরকে ব্যবহার করে আপনি করে ফেলতে পারবেন। সো ইট হ্যাজ অল দ্য ফিচার, লাইক ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনি ভিডিও করতে পারবেন ফুল এইচডি পর্যন্ত। এটা ব্যবহার করতে গেলে ইউ উইল এনজয় ফর শিওর। সো তারপরে একটা সেগমেন্ট এখানে আসতে হবে, সেটা হলো যে এআই এর ফিচারগুলো। আমি এআই নিয়ে ডেডিকেটেড ভিডিও করছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে এখানে ছোট একটু বলি, অনার এখানে কিছু কিছু এআই ফিচার আনছে যেটা আসলেই আমাদের ডেইলি লাইফে এনজয়েবল জিনিস, আমরা ইউজ করতে গেলে মজা পাবো, বিশেষ করে ফটোগ্রাফিতে। যেমন এআই আউট পেইন্টিং আছে। আপনি যদি কোনো ছবি তোলেন, সেটাকে যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে শিফট করতে চান, সেটা এত পারফেক্টলি করতে পারবেন যেটা আপনি ছবি দেখে নরমালি জাজ করতে পারবেন না যে এটা এআই দিয়ে বানানো। আমি কিছু স্যাম্পল ডেফিনেটলি সাইড বাই সাইড দেখাচ্ছি। তারপরে এআই পাসার বাই আছে, লাইক আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি মানুষজন আছে, আপনি কোনো জায়গায় ছবি তুললেন এবং সেই ছবিটাকে যদি ক্লিন বানাইতে চান, লাইক আপনার কোনো ধরনের আসলে ওই সার্কেল টু সার্চ করে করে এডিট করার দরকার নয়, ডিলিট করার দরকার নাই, জাস্ট একটা ক্লিকে আপনি করবেন। লাইক যারা আসলে অত কিছু বুঝে না তাদের জন্য এটা ডেফিনেটলি একটা ইউজফুল ফিচার হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে এআই বিউটি নামের একটা ফিচার আছে। লাইক আমরা এখন ছবি তুলতে চাই, ছবি তোলার পরে ডেফিনেটলি সেটা এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চাই, সো সেটাকে এআই এর মাধ্যমে এডিট করে দিচ্ছে আপনাকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে। সো এই ফোনটা আপনি কিনলে আপনাকে ফটোগ্রাফির জন্য এক্সপার্ট হইতে হবে না, জাস্ট আপনি ছবি তোলেন, এআই এডিটে যান, সেখানে যে আপনি বিউটি, পাসার বাই, আপস্কেলিং করা, এনহ্যান্স করা, এই সব ধরনের করে ফেলতে পারবেন। আর একটা কুল টু ইউজ ফিচার আছে, সেটা হলো ইমেজ টু ভিডিও। লাইক যে কোনো ছবিকে 5 সেকেন্ডের ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং এটা এত ন্যাচারালি করে যেটা মোস্ট অফ দ্য টাইম খুবই পারফেক্ট, দেখে বলার উপায় নাই এবং এটা মজা লাগে। সো ফাইনালি এটার ব্যাটারিতে আমি মুভ করতে চাই, বিকজ এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, সিলিকন কার্বন ব্যাটারি। ডেফিনেটলি আমি কন্টিনিউয়াসলি 7 থেকে 8 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। সো আপনি যদি হেভি ইউজও করেন পারফেক্টলি একটা দিন ব্যবহার করে ফেলতে পারবেন। আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আমি শিওর যে আপনারা 1 থেকে 1.5 দিন এটা ব্যবহার করে ফেলতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। আবার আরেকটা জিনিস আমি স্পেশালি মেনশন করতে চাই এই ফোনটা, সেটা হলো এটার স্পিকার সেটআপ। এটাতে স্টিরিও স্পিকার আছে যেটার সাউন্ড কোয়ালিটি ভাই লাইক লিটারালি একটা বক্সের মতো। আপনি মিউজিক এনজয় করতে চান, গেমিং করতে চান, মুভি দেখতে চান, পারফেক্টলি এনজয় করতে পারবেন। এবং এটার উপরে একটা আয়ার ব্লাস্টার সেন্সর আছে, যেটা আপনারা চাইলে বাসায় এসি ফ্রিজ থাকলে সেটাকে আসলে রিমোট কন্ট্রোল করতে পারবেন। সো ওভারঅল আমি বলতে পারি যে এটা যদি আসলে অফিসিয়াল ফোনের কথা চিন্তা করেন তাহলে ইটস এ গুড ডিল। এবং আমি দেখছি এটা প্রি অর্ডার করলে অ্যারাউন্ড 15,000 টাকার মতো আপনারা জিনিসপত্র এটার সাথে পেয়ে যাচ্ছেন। সো সেই হিসেব করলে কিন্তু ফোনটার দাম আরো একটু কমে যাচ্ছে। এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স এটার সাথে বেটার আছে এবং যারা কিনতে চান নিশ্চিন্তে কিনতে পারেন। আর আপনারা যদি এটা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।